তো গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। আজকে হচ্ছে 10 তারিখ, শুক্রবার। গোগল তো স্কুলে চলে গেছে। ও অনেকক্ষণ, মানে ওকে আনতে যাওয়ারই প্রায় সময় হতে চললো আমার। আর এদিকে গোগলের বাবাইয়াও রেডি, সে বেরোবে আজকে একটু তাড়াতাড়ি, কারণ সেমিনার আছে। আর দুদলবাবু এখনও ঘুমাচ্ছে। এই আর কি। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আর যারা এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, গুড মর্নিং সবাইকে। ঘড়ির কাটা এখন সকাল 9টা। স্নান করে রেডি হয়ে গেছি, এখন খাচ্ছি রুটি। যে কলেজের সেমিনার আছে, একটা ইন্টারন্যাশনাল সেমিনার, প্রেজেন্টেশন আছে, আর ওখানে লাঞ্চের ব্যবস্থাও আছে, তাই ভাত খেয়ে যাচ্ছি না। বিকেলবেলা বড় হলে ঘোড়াবাজারে মহিনাল তাদের একটা অনুষ্ঠান আছে। বাবাই মায়ের যাওয়ার তো কথা, আমাদেরও কথা, কিন্তু জানি না আমি কলেজ থেকে কখন ফিরতে পারবো, আদৌ যেতে পারবো কিনা। চলুন, চোখ রাখুন, যদি যাই অবশ্যই থাকবে, দেখতে থাকুন। আবার সন্ধ্যেবেলা কথা হচ্ছে। তো কি হাওয়াটাই না দিচ্ছে আজকে ছাদে। যাচ্ছি টপে, যাবো একটু জলটা দেখতে, জলের কি অবস্থা দেখিনি। তো এখন হবে আমাদের লাঞ্চ, তাড়াতাড়ি করে নি, তাড়াতাড়ি বলতে সেই 2টোই বাজলো। লাঞ্চটা করি, তারপরে বাবাই মা তো বেরোবে, মহিনা একটা ফাংশনে যাওয়া আছে বাবাই মা। চলো টেবিল পরিষ্কার করি, লাঞ্চটা করি, আবার বিকেলে কথা হবে। শেষে শুরু হয়ে গেল। আমি যেভাবে শিখেছি বা আমি যেটাকে বিশ্বাস করি সেটাকে আমি করাই বা করি, নিজের মতন দৌড়ে এবার ছুটে বেড়াচ্ছে। সবকটা মাধ্যমই করেছি, একমাত্র ডক্টর রাহুল ভট্টাচার্য, মন্ত্রী এজেন্সি ডক্টর দীনেশ কুমার চৌধুরী, ডক্টর এবং ডক্টর রাহুল ভট্টাচার্য, অন্যতম কর্ণধার ডক্টর মৈনাক বসু। ডক্টর দীনেশ কুমার চৌধুরীকে সম্মানিত করছেন ডক্টর মৈনাক বসু। দীনেশ কুমার চৌধুরীকে তার বাঁচব উদ্যোগের জন্য কেয়ার সেন্টারের পক্ষ থেকে সম্মানিত করছেন ডক্টর মৈনাক বসু। ডক্টর রাহুল ভট্টাচার্য এক খ্যাতনামা ব্যক্তিত্ব, বর্তমানে জিএসআই ওয়েস্ট বেঙ্গল ব্রাঞ্চের সাধারণ সম্পাদক। তার অপরিসীম জ্ঞান ও বিশ্বজোড়া খ্যাতির জন্য দুটি এলডারলি কেয়ার সেন্টারের পক্ষ থেকে অপূর্ব সাধুবাদ ও পরিচয় জানায়। শ্রীমতী দেবারতী দত্ত ডক্টর রাহুল ভট্টাচার্যকে সম্মানিত করছেন। সবাইকে নমস্কার। দুটির এই প্রোগ্রামে প্রথমবার আমি এলাম, এসে চমৎকৃত। এরকম একটা ভর্তি হল, আমরা যারা বয়স্কদের চিকিৎসার জন্য কাজ করি, আমাদের কাছে ব্যাপারটা একদম অন্যরকম একটা চ্যালেঞ্জ। কারণ বয়স্কদের চিকিৎসাটা ঠিক অন্য সাধারণ অ্যাডাল্ট চিকিৎসার মতো নয়। তো এই আমাদের যে একটা এত বড় একটা অ্যাওয়ারনেস তৈরি করার জন্য আমরা যে এইভাবে খাচ্ছি, মহিলা আমাদের এই কর্মকাণ্ডে একজন প্রধান সেনাপতি। এর আগে আমার আগে ইনফ্যাক্ট ও আমাদের যে পশ্চিমবঙ্গ শাখা পিডিয়াট্রিক সোসাইটি অফ ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি ছিল। এবং মহিলাদের যে এই কর্মকুশলতার ব্যাপারে আমি জানি, ধীরেশ আমাদের অর্গানাইজেশনের একজন, ও নিশ্চয়ই এক বাক্যে মানবে যে মহিলা তার এই এনার্জি এইটা দিয়ে এই সমস্ত মানে এই ধরনের সংগঠনের যে কাজকর্মগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, মানুষকে সম্মান জানানো যায় না। তো ধন্যবাদ দিয়ে ছোট করবো না ওকে, ওর সহধর্মিনী যোগ্যতম সহধর্মিনী দেবারতী এবং যে সংগঠন দুটি। আর রাহুলদার সাথে এক মঞ্চ শেয়ার করবো, এটা মিলান আমাকে বলেছিল একটা সারপ্রাইজ আছে, কি সারপ্রাইজ।
কিন্তু রাহুলের সাথে এক মঞ্চ শেয়ার করবো, এটা আমার কাছে বিশাল বড় প্রাপ্তি। একই সাথে পেলাম, জানি না হল অফ ফেম পাওয়ার যোগ্য কিনা, এটা মনে করেছিলেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সকলকে, উপভোগ করছিলাম। কিন্তু একটুখানি সুন্দরবন যাবো পরে আমাদের ওই প্রজেক্টে আজকেই বেরোবো, তাই জন্য একটু দাঁড়া ছিল। তো আমি বেশি কথা না বলে আমার একটা স্বরচিত কবিতা এই দুটিকে নিয়েই আমার লেখা, সেটাতেই আমার যে বলা, রাহুল অলরেডি বলে দিয়েছে যে এটা একটা ইম্পর্টেন্স, তো সেটাই আমি একটু পড়ে আসছি। আগে আমাদের আজকে আরেক ভাতৃপ্রতিম একদম মনি ডক্টর অরিজিৎ দাস আছে, অরিজিৎকে একটু ডেকে নিচ্ছি আমরা একসাথে। মাদুর পক্ষ থেকে ওদের দুটিকে একটুখানি জাস্ট ছোট্ট কি থাকতে গেলে আর একটা এক্সট্রা দিতে, পূর্ণিমা চাঁদের তো নয়না গ্রাম দেখতে, কিন্তু সেগুলি কিন্তু তার কোথায়, বরং সূর্যকে দেখো, নিজেরও যেমন জ্যোতি তেমন তার বিচ্ছুরিত প্রভায় উদ্ভাসিত আরো কতজন। আবার আবশ্যকীয় তেজময় হলেও কুণ্ঠাহীন তার চিত্ত। বরণ করে দিচ্ছেন ডক্টর মৈনাক গুপ্ত, দুটি রেজাল্ট কেয়ার সেন্টারের পক্ষ থেকে। অনেক ধন্যবাদ জানাই ডক্টর দীনেশ চৌধুরী এবং ডক্টর রাহুল ভট্টাচার্য মহাশয়কে। মঞ্চে এসেছেন ডক্টর অভিজিৎ রায়, তাকে দুটির পক্ষ থেকে বরণ করছেন ডক্টর মৈনাক গুপ্ত। ছোট কথা, ছোট নয় বরং জিনিসটা খুব বড়। আমরা যে এই জিনিসটা করে রয়েছি, এটা আমাদের সংগঠন বাঁচবো সুন্দরবনের স্বয়ংসম্পূর্ণ বলে একটি প্রকল্প চলে, ওখানকার গ্রামীণ মহিলাদের গাঁথা স্টিচ। তো আমাদের জিএসআই কনফারেন্সেও ওনারা আমাদের এটাকে সাপোর্ট করেছেন, মহিলা সাপোর্ট করেছে। এটাতে কত বড় প্রাপ্তি আমার থেকে বা আমাদের সংগঠনের থেকে ওই মহিলারা যারা এর মাধ্যমে কিছুটা হলেও আত্মনির্ভর বা স্বনির্ভর হতে চলেছে। একটু একবার হাততালি। আমার একটা কবিতার বই প্রকাশিত হয়েছে, সেটা ভীষণ ভালো সাংস্কৃতিক সমৃদ্ধময় প্রোগ্রাম হয়েছে এবং আমি চিত্রশিল্পী হিসাবে আমাদের সাথে পরিচিত। ছবির জগতে এই স্বনামধন্য শিল্পীর অবদান অনস্বীকার্য। ওনার শিল্প প্রতিষ্ঠান দমদম চিত্রকরের মাধ্যমে বিগত 38 বছর ধরে উনি অসংখ্য শিশু ও কিশোর কিশোরীদের মধ্যে তার শিল্পকলার বীজ বপন করে চলেছেন। চিত্রকলার পাশাপাশি সাহিত্য, সঙ্গীত, বিশেষত শিক্ষাক্ষেত্রেও তিনি সমান অগ্রণী। তিনি নালন্দা ইংলিশ হাই স্কুলের অন্যতম কর্ণধার ও প্রতিষ্ঠাতা, যে বিদ্যালয় গত 37 বছর ধরে বহু শিক্ষার্থীকে দিশা দেখিয়ে চলেছে। এমন এক বিলগ্ধ গুণী মানুষকে আমাদের মধ্যে পেয়েছি আমরা। দুটি এলডারলি কেয়ার সেন্টারের পক্ষ থেকে দুটির অন্যতম কর্ণধার ডক্টর মৈনাক গুপ্ত সম্মানিত করছেন শ্রী শৈলাল দাস মহাশয়কে। শ্রী শৈলাল দাসকে দুটির পক্ষ থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন ডক্টর মৈনাক গুপ্ত এবং শ্রীমতী দেবারতী গুপ্ত। আমি নারী, আমি একাই সব পারি। আমি রাজ্য চালাই, দেশ চালাই, আকাশ পথে বিমান চালাই, বিশ্বটাকে এগিয়ে নিতে মহাকাশে দিয়ে পারি। আমি দুঃসাহসী নারী, আমি তরোয়াল হাতে যুদ্ধ করেছি, হিমালয়ের চূড়ায় উঠেছি।
কাটায় প্রায় রাত 8টা, সেই সকাল 9টায় বেরিয়েছি। তারপরে কলেজে সেমিনার, মৈনাকদার অনুষ্ঠান, সব কিছু মোটামুটি মানে সেমিনারটা পুরোটাই শেষ করে এসেছি, আর মৈনাকদার প্রোগ্রামও অ্যাটেন্ড করে এসছি। এখনও বাবাই মা ওখানে আছে, প্রোগ্রামটা দেখছে, আমার শরীর আর দিচ্ছে না। চলে আসলাম ওদিকে। গোগল দোদল তো তাদের মায়ের সাথে গেছে। গোগলের পরশুদিন আবৃত্তি স্টেজ আছে, পারফরমেন্স আছে, সেটা ফাইনাল রিহার্সাল হচ্ছে সেখানে। আমি বাড়ি চলে আসলাম, আর শরীর দিচ্ছে না, প্রচণ্ড ক্লান্ত। যাই হোক, চলুন এখানে আর এই ভিডিও শেষ করছি, এখানে রেস্ট নেব। আর ভালো থাকবেন সবাই, আর অবশ্যই যারা যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আবার নতুন ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।